আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল, শনি রাখরা, ঢাকা থেকে। লিখেছেন, বেশি বেশি দরুদ পড়লে কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা যাবে, এবং বেশি বেশি দরুদ পড়লে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি থাকা যাবে। এই দুটি বক্তব্য কি সহি? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে বেশি বেশি দরুদ যদি পাঠ করা হয় তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকা যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বা কাছাকাছি থাকা যাবে। এই রিওয়ায়াত বিশুদ্ধ কিনা? এই মর্মে আল কাউলুল বাদি' এর মধ্যে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা দুটি হাদিস সংকলন করেছেন। যে দুটি হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে তোমাদের মধ্যে আকরাবুকুম মিন্নি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আকতারুকুম আলাইয়া সালাতান, যে ওই ব্যক্তি তোমাদের মধ্য থেকে আমার কিয়ামতের দিন কাছাকাছি অবস্থান লাভ করতে পারবে যে আকতারুকুম সালাতান আলাইয়া, বেশি পরিমাণে আমার প্রতি দরুদ পাঠ করবে। এখান থেকে মূলত বোঝা যায় সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন বান্দা উম্মতের মধ্য থেকে যদি কেউ উনি কাছাকাছি থাকতে চান তাহলে তিনি অধিক পরিমাণে দরুদ পাঠ করলে এই ফজিলতটুকু পাবেন। জালাউল আফহামের মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, কিন্তু এই হাদিসটি সনদের দিক থেকে আলেমদের মধ্যে একটু বিতর্ক রয়েছে। বাকি একদল উলামায়ে কেরাম এই হাদিসটিকে জাইয়্যিদ বলেছেন। জাইয়্যিদ হচ্ছে উত্তম, মানে গুড বোঝানোর জন্য জাইয়্যিদ শব্দটি ব্যবহার করা হয় থাকে, যে উত্তম। তাই হাদিসটি সনদের দিক থেকে যদি উত্তম হয়, যদি গ্রহণ করা যায়, তাহলে বোঝা যাচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ অধিক পরিমাণে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি অবস্থান লাভ করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থান লাভ করাই মূলত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার দিকে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার অর্থ এই নয় যে বাহ্যিকভাবে অথবা অবস্থানগত দিক থেকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যাবে। এই চিন্তা, এই বক্তব্য সঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং জাত মাখলুকাতের সত্তা সম্পূর্ণ ভিন্ন। সে সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারবে না। সেখানে নৈকট্য বলতে সত্যিকার অর্থে কী বোঝানো হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে উত্তম ভালো জানেন, কোনো সন্দেহ নেই। বাকি অবশ্যই আল্লাহর বান্দাগণ কিয়ামতের দিন মাহশারের মধ্যে একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার একেবারে কাছে নিয়ে যাবেন মর্মে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। আর সেটা কোন ধরনের হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে উত্তম ভালো জানেন। ধরে সেটাকে হতে পারে যে অবস্থানগত দিক থেকে হতে পারে, অবস্থানগত দিক থেকে নাও হতে পারে, মর্যাদার বিষয়ও হতে পারে। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থানের বিষয়টি এই হাদিসটি যদি গ্রহণ করা হয় থাকে, তাহলে এই হাদিসের আলোকে এটি বোঝা যায়। আমরা আরেকটি হাদিস, এটি ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেখান থেকেও আমরা বুঝতে পেরেছি যে ব্যক্তি জুমার দিনে মসজিদে একেবারেই সবার গিয়ে মসজিদে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি অবস্থান করতে পারবে। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি অবস্থানের ব্যাপারেও রাসূল, এটি সহিহ হাদিস। এটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ সুনান ইবনে মাজাহ এর মধ্যে সহিহ বলেছেন। সুতরাং এই হাদিসটি সহিহ হওয়ার কারণে যদি কেউ
মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে বা কাছাকাছি থাকতে মানে এটাকে অবস্থানগত দিকও বোঝায়, এতেও কোনো ধরনের গর্হিত বিষয় নেই। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন কীভাবে হবে। কেউ যদি আমাকে প্রশ্ন করেন কাইফিয়ত সম্পর্কে, মানে কিয়ামতের কোনো কাইফিয়ত বা দৃশ্য বা অবস্থা মানে দুনিয়ার কোনো বিবরণের মাধ্যমে এটাকে কোনোভাবেই ডিফাইন করা, পরিচয় করে দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ এটা পরিচয় করে দিলে তিনি ভুল করবেন, তিনি মূলত সঠিক তথ্য দিবেন না, বরং বিভ্রান্ত করবেন। তবে এখানে কল্যাণ আছে, এটা তো জি, বোঝা যায়। জি। আরও লিখেছেন, জুমার দিন আগে মসজিদে যাওয়া ও বেশি বেশি দরুদ পড়া ছাড়া আর কি আমল করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকা যাবে? এই প্রশ্নের উত্তর তো আমরা একসাথে দিয়ে দিয়েছি, যে এই প্রশ্নের উত্তর আমাদের এসে গিয়েছে। হ্যাঁ, জুমার দিন মসজিদে যাওয়ার বিষয়ে মানে এই বক্তব্য এসেছে। সুনান ইবনে মাজাহ এর মধ্যে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এই হাদিসটি সনদের দিক থেকে সহিহ। যদি মানে কেউ মসজিদে আগে গিয়ে অবস্থান নেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি অবস্থান করতে পারবেন, কিয়ামতের দিন কাছাকাছি অবস্থান লাভ করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই রিওয়ায়াতটি সাব্যস্ত হয়েছে। সবশেষে লিখেছেন, অপ্রকাশ্য বড় শিরকে লিপ্ত ব্যক্তি তওবা করে না মারা গেলে কি মাফ হবে না? মানে শিরকের অপ্রকাশ্য বলতে আপনি কি বুঝিয়েছেন, সেখানে প্রশ্ন রয়ে গিয়েছে। অপ্রকাশ্য বলতে যদি বুঝায় যে এমন যে শিরকের বিষয়ে তার কাছে নলেজ ছিল না, জ্ঞান ছিল না, মানে মূর্খতা ছিল, যে শিরকের ব্যাপারে তার কাছে অজ্ঞতা ছিল, না জানা ছিল, যদি এমনটি হয় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের মধ্যে চলে যাবে। মানে তার এই শিরকটা মাশিয়াতুল্লাহের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলার ইচ্ছার উপর চলে যাবে। মানে লিমান ইয়াশা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের উপর, ইচ্ছার উপর নির্ভর করবে। যদি এই ব্যক্তি এমন হয়ে থাকে যে এই শিরকের মানে বিষয়টি তার কাছে স্পষ্ট ছিল না, জানা ছিল না, এমনটি হয়। আর অপ্রকাশ্য বলতে যদি আপনি এটা বুঝান, অপ্রকাশ্য শিরক, সে কিন্তু সে জানে এটা শিরক, গোপনে গোপনে শিরক, মানে কিন্তু সে জানে এটা শিরক, এই কাজটা শিরক ছিল, মানে তার কাছে তার নলেজের মধ্যে ছিল এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে শিরক, কিন্তু মানে বিষয়টি হয়তো গোপনে অস্পষ্ট ছিল, বাকি তার কাছে এই নলেজ ছিল, এই জ্ঞান ছিল এটা শিরক। যদি এমনটি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকারের শিরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এর চেয়ে মানে শিরক ছাড়া অন্য যে সমস্ত গুনাহ রয়েছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি শিরককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সেটা মানে যদি কারো গাতস্বরে মানে বুঝে জেনে স্বেচ্ছায় শিরকে লিপ্ত হয়ে থাকেন, প্রকাশ্য শিরক হোক, অপ্রকাশ্য শিরক হোক, সেখান থেকে তিনি ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত তিনি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন তানিয়া, উত্তরা আজমপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমার বয়স 20 বছর, আমি বিবাহিত। আমার জন্মের 1 সপ্তাহের মধ্যে আমার বাবা মা আমাকে দত্তক দিয়েছিল। আমি আমার পালিত মায়ের 2 বছরের বেশি বুকের দুধ পান করেছি। আমি যে পরিবারে বড় হয়েছি তারা আমাকে এখনও পর্যন্ত বলেননি যে আমি তাদের পালিত সন্তান। তারা আমাকে নিজ সন্তানের মতোই ভালোবাসেন। এই 20 বছরের ভালোবাসায় বিন্দুমাত্র কম করেনি। কিন্তু আমি ছোটোবেলা থেকে আশেপাশের মানুষের মাধ্যমে জানতে পারি যে আমি পালিত। এ কথা আমার পরিবারকে কোনোদিন বুঝতে দেয়নি। আমি যদি আমার আসল পরিবারের খবর নিতে চাই, তাহলে আমার দত্তক নেওয়া পরিবার অনেক কষ্ট পাবেন। আর আমার পক্ষে তাদের খবর নেওয়া একটু কষ্টকর হবে, কারণ আমি তাদের সম্পর্কে তেমন কিছু জানি না। আমি অন্য এক সূত্রে বুঝতে পারি যে আমার নিজ পিতা কয়েক বছর আগে মারা গেছেন। কিন্তু আমার ভয় হচ্ছে আমার সকল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড সব কিছুতে আমার দত্তক নেওয়া বাবা মার পরিচয়, যা ইসলামে সম্পূর্ণ হারাম। এক্ষেত্রে আমি কি করতে পারি? আমার শুধু একটা প্রশ্নই মাথায় আসে, আমি যদি মারা যাই তাহলে ফেরেশতারা আমার কোন পিতার নামে সম্বোধন করবেন? আর আল্লাহ তো হাশরের ময়দানে প্রত্যেককে পিতার নামে ডাকবেন। আমি তো আমার আসল পিতার নামই জানি না। আমার তখন অবস্থা কি হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক্ষেত্রে আমার কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে? আমি তো আমার কোনো আত্মীয়ের সাথে পরিচিত নই।
এই কাজটি মানে আপনার গুনাহ হবে না, কারণ আপনি তো এটা করেন নাই। ওনাকে যখন বয়স 1 সপ্তাহ তখন দত্তক দেওয়া হয়েছে, আপনার তো এখানে কোনো মানে কোনো ধরনের অবস্থান নেই, কোনো করণীয় ছিল না। করণীয় ছিল না এবং এখনো নেই, কারণ এই কাজের জন্য আপনার কোনো করণীয় আগেও ছিল না, এখনো নেই। সুতরাং এর জন্য আপনি গুনাহগার হবেন না, যেহেতু এটা মানে এই মানে কাজের কোনো দায় আপনার উপর নেই। বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে যারা দত্তক নিয়েছেন তাদের জন্য উচিত ছিল যেটা, সেটা হলো এই, তারা মানে আপনার মানে তারা দত্তক নেওয়ার পরেও যখন আপনি সুনির্দিষ্ট প্রাপ্তবয়স্ক বা বুঝের বয়সে এসেছেন তখনই তাদের ওয়াজিব ছিল যেটা, সেটা হলো যে আপনাকে এই কথা ক্লিয়ার করে দেওয়া যে তোমার পিতা হচ্ছে অমুক, এই তথ্য ইনফরমেশনটা দেওয়া, কিন্তু মানে আমরা তোমাকে লালন পালন করে বড় করছি এবং তুমি বা আমাদের কাছে লালিত পালিত হয়েছো, মানে এটা ক্লিয়ার করা দরকার ছিল, কিন্তু এই কাজটি তারা করেননি। এটা তাদের ভুল, এর জন্য তারা দায়ী হবেন। যদি কোনো কারণে গুনাহ হয়ে থাকে অবশ্যই এর জন্য তারা গুনাহগার হবেন, কারণ হচ্ছে মানে তারা মানে আপনার সত্যিকার মানে জন্মদাতা পিতা রয়েছে অথবা মা রয়েছে তাদের পরিচয়কে গোপন করেছে, এই কাজটি তাদের জন্য হারাম। এই ব্যাপারে মেয়েটির করণীয় কিছু না, নেই? আপনার মানে কেন কিছু নেই, তাদের জন্য এই কাজটি করা হারাম হয়েছে, কোনো সন্দেহ নেই, কারণ তারা এই সন্তানকে নিজেদের দিকে সম্পর্কিত করা, মানে এই সন্তান নিজের সন্তান হিসেবে পরিচয় করে দেয়া, মানে এই কাজটি তাদের জন্য কোনোভাবে জায়েজ নেই, এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। প্রশ্ন ছিল ফেরেশতারা ওনার পিতার নাম হিসাবে কাকে ডাকবে, এসব কিছু প্রশ্ন নিয়ে করেছিলেন। জি, মানে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানে তেমন কোনো বিষয় নয়, এর জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না। আপনি যেহেতু মানে কাউকে চিনেন না, আত্মীয়তার সম্পর্ক মূলত যাদের মাধ্যমে মানে তাদের পরিচয় না থাকার কারণে এখানে গুনাহের কোনো বিষয় নেই, এটি কোনো বিষয় নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের আহ্বানের জন্য আপনি অস্থিরতার কোনো কারণ নেই। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সবাইকে উপস্থিত করবেন, এখানে কেউ মিস হয়ে যাবে ব্যাপারটি এমন নয়, কোনোভাবে পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা প্রোগ্রামের নিয়মিত দর্শক। আমার গতবারের প্রশ্ন উত্তর আপনারা দিয়েছেন, এতে আমি খুব খুশি হয়েছি। এবার আরও কিছু প্রশ্ন আমি পাঠিয়েছি, আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকি। আপনাকে ধন্যবাদ প্রশ্ন পাঠানোর জন্য। আপনি লিখেছেন, পেঁয়াজ খাওয়া কি হারাম নাকি হালাল? অনেকে বলেন পেঁয়াজ খাওয়া নাকি হারাম। না, এটা কেউ বলেন আমি ইতিপূর্বে শুনিনি, আজকে আপনার কাছে শুনলাম। ধন্যবাদ, নতুন তথ্য দিয়েছেন। না, কোনো যুগের কোনো আলেম পেঁয়াজ খাওয়াকে হারাম বলেছেন জানা নেই আমার। পেঁয়াজ খাওয়াটা জায়েজ, শুধু কাঁচা পেঁয়াজ খাওয়াটা মানে মুখের দুর্গন্ধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং স্বাভাবিক কথাই মুখে দুর্গন্ধ এটি মাকরুহ সর্বাবস্থায়, এটা শুধু পেঁয়াজের কারণে নয়, রসুন হতে পারে, সকল প্রকারের মানে সকল প্রকারের রসুনও হতে পারে, সিগারেটও হতে পারে, আদার্স অন্য কিছু হতে পারে, মানে যেগুলোর মাধ্যমে মূলত মুখের মধ্যে দুর্গন্ধ করে, এগুলো সবটাই মাকরুহ, অপছন্দনীয় ইসলামী শরীয়তের মধ্যে। কারণ এগুলোর মাধ্যমে নিজেও কষ্ট পায়, আবার অন্যকেও কষ্ট দিয়ে থাকে। আপনি যখনই দুর্গন্ধ মানে মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে আসবেন, সেটা পেঁয়াজের গন্ধ হতে পারে বা অন্য কোনো গন্ধ হতে পারে, তখন সামনে যিনি থাকবেন কোনো সন্দেহ নেই তিনি একটা খারাপ অবস্থা ফিল করবেন, মানে তিনি মানে এই দুর্গন্ধের কারণে কষ্ট পাবেন, মানে এই কষ্টটা তার মানে একেবারে মানে শারীরিক কষ্ট হতে পারে। আবার যদি এমন ব্যক্তি হয়ে থাকে যাদের মূলত অ্যালার্জি রয়েছে, তারা অ্যালার্জির বড় ধরনের একটা কষ্ট পাবেন, যেটা তার জন্য মানে বড় ধরনের ক্ষতির বিষয় হতে পারে। এবং এর সাথে কষ্ট পায় কারা? ফেরেশতারাও কষ্ট পায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা মিনহু বানু আদম, যে ফেরেশতারা ওই সমস্ত বস্তু থেকে, ওই সমস্ত বিষয় থেকে ফেরেশতারাও কষ্ট পায় যেগুলো থেকে আদম সন্তানরাও কষ্ট পায়। সুতরাং মানে কেউ যদি দুর্গন্ধ সৃষ্টি করে থাকেন, সেটা যেখানেই করুক না কেন, মানে এই দুর্গন্ধের কারণে মূলত মানুষ যেমনিভাবে কষ্ট পেয়ে থাকে, ঠিক তেমনিভাবে ফেরেশতারাও কষ্ট পেয়ে থাকে। সুতরাং এই কাজটি কোনোভাবেই বৈধ নয়। এটি এই কারণে শুধুমাত্র মানে কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজ জাতীয় যে জিনিসগুলো আছে, এর মধ্যে রয়েছে রসুন রয়েছে, তারপরে মানে আরও কিছু পাতা আছে যেগুলো
মানে মূলত খেলে, কাঁচা খেলে এগুলোতে দুর্গন্ধ তৈরি হয় মুখের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এগুলো স্পষ্ট করে দিয়েছেন যে মানে এই দুর্গন্ধযুক্ত জিনিসগুলো যদি কেউ খান, তখন তার উপর কর্তব্য হচ্ছে যেটা, সেটা হলো তিনি মিসওয়াক করবেন, মুখ মানে পরিপূর্ণরূপে পরিষ্কার করে তারপরে তিনি মসজিদে আসবেন। যেহেতু মসজিদের মধ্যে খাওয়া হারাম না, হারাম নয়, যেহেতু মসজিদের মধ্যে অনেক লোকের সমাবেশ ঘটবে, অনেক লোক আসবে, এজন্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমাবেশে কেউ মানে দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন, সেটা হচ্ছে যদি ঘরের মধ্যে সুগন্ধি থাকে, সুগন্ধি ব্যবহার করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপ্রাণিত এটা করেছেন। সামাজিক আদবের বিষয় বটে। জি, আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর একজন ফেরেশতা নিযুক্ত করেন, এ কথা কি সত্যি? না, এই মানে হুবহু এই টেক্সট যে বক্তব্য আপনি দিয়েছেন, এই টেক্সটে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। হ্যাঁ, মানে এইভাবে মানে সাব্যস্ত হয়নি যে মানে মাথার উপর একজন ফেরেশতা নিয়োগ করে থাকেন। তো ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। মানে মানুষদের হেফাজতের জন্য বিভিন্ন ধরনের ফেরেশতা রয়েছে। সেই ফেরেশতাদেরকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের হেফাজতের বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। তার মধ্যে বান্দারা যখন ঘুমিয়ে থাকে তখন বান্দাদের উপর একটা মানে আল্লাহর পক্ষ থেকে হেফাজত রয়েছে। মানে বান্দাদেরকে হেফাজত করার দায়িত্বে নিয়োজিত যে সমস্ত ফেরেশতাগণ রয়েছেন, তারা মানে তাদের দায়িত্ব পালন করে থাকেন, তাদের এই দায়িত্ব থাকে। কিন্তু আপনি যে টেক্সটে বলেছেন, হুবহু এই টেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সবশেষে আপনি লিখেছেন, আমি জুমার নামাজের দিন মসজিদে 10 টাকা করে দান করি, এটা কি ভালো দিক? জুমার সালাতের দিন আপনি মসজিদে 10 টাকা করে দান করে থাকেন, এটা ভালো দিক মানে হওয়ার কারণ তো নেই। এটা তো এইটাই তো মানে আপনি যখনই সাদাকা করবেন, দান করবেন, এটি হচ্ছে মারুফ, ভালো কাজ। দান যখন যে পরিমাণে করুন না কেন, সাদাকা কাজটি তো হচ্ছে মারুফ, মারুফ, কল্যাণের ভালো দিক। ভালো কাজ। এটি একেবারেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন, মারুফ, এটা ভালো কাজ। সাদাকা যেই দিন হোক না কেন, আর যদি সেটা জুমার দিন হয়ে থাকে, জুমার দিন তো মানে একটা মর্যাদাপূর্ণ দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হচ্ছে জুমার দিন। মানে দিবসগুলোর মধ্যে যে দিনে মানে সবচেয়ে বেশি মর্যাদা এবং শ্রেষ্ঠ সপ্তাহের মধ্যে লাভ করেছে যে দিবসটি, সেটা হচ্ছে জুমার দিন। তাই এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়ে থাকে। এই দিনে যদি কেউ দান করে থাকেন, অবশ্যই তিনি এটি ভালো কাজ করলেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আগে একবার চিঠি লিখেছিলাম কিন্তু আপনারা তা পড়েননি, তাই আবার লিখছি। আমার প্রশ্ন হলো, সুরমা বিষয়ে কিছু কথা জানার জন্য। আমরা তো জানি সুরমা ব্যবহার করা আমার নবীর সুন্নাত, কিন্তু সুরমা চোখে লাগানোর পর যদি অজু করি, তারপরেও কিন্তু সুরমার কিছু অংশ চোখে থেকে যায়। এ থাকার কারণে কি আমার অজু গোসল হবে? ভাই, আমাদের তো এখন মনে পড়ছে এ ধরনের একটা চিঠি আমরা পড়েছিলাম, আপনি জবাবও দিয়েছিলেন। তাই অনেক সময় এরকম হয়ে যায়, আমরা তো ভাই চিঠির অপেক্ষায় থাকি, চিঠির জবাব দেয় তো আমাদের কাজ, অনেক সময় মিস হয়ে যেতে পারে। অর্থাৎ চিঠি আমাদের কাছে পৌঁছলো না, ইমেল আমাদের কাছে পৌঁছলো না, হয়তো পৌঁছলো, জবাব দিলাম, হয়তো আপনি কোনো কারণে দেখতে পারলেন না, মিস করলেন, এইসব কারণে হয়ে যায়। আমার যতটা মনে পড়ছে চিঠির বোধহয় আমরা জবাব দিয়েছিলাম। তো আপনি যখন জবাব শুনলেন, আমরা আজকে আবার এই চিঠির জবাবটা দিই আমরা। হ্যাঁ, এবার সুরমা নিয়ে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, মর্মে এটি সাব্যস্ত হয়েছে, সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। রিওয়ায়াতটি আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, বাকি এই রিওয়ায়াতকে মানে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম সহিহ বলেছেন, যেটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং সুরমা ব্যবহার করতে কোনো ধরনের গর্হিত বা নিষিদ্ধ কোনো বিষয় নেই। বাকি সুন্নাহ বলতে সুন্নাত আবুদিয়া নাকি সুন্নাহ আদিয়া, মানে এটা কি আদাত, প্রচলন কিনা, আদাতের সাথে সম্পৃক্ত, মানে মানে নাকি এটা আব্বুদ ইবাদতের সাথে সম্পৃক্ত, এটি ইবাদতের বিষয় কিনা, এ নিয়ে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন না, এটি ইবাদতের বিষয় নয়, বরং এটা হচ্ছে মূলত মানে প্রচলিত যে সমস্ত মানে বিষয় রয়েছে, যেগুলো মানে স্বাভাবিকভাবে মানুষ অভ্যাসগতভাবে যে কাজগুলো করে থাকেন, মানে সেগুলোই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবে এই কাজগুলো করেছেন। এবং যেহেতু সমাজের মধ্যে সৌন্দর্যের
মানে একটা এই প্রচলন কাজগুলো ছিল। প্রচলন ছিল, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাকরীর করেছেন, এটাকে সমর্থন করেছেন, সাপোর্ট দিয়েছেন। যাই হোক, মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে, কেউ যদি এই কাজটি করে থাকেন তাআসিয়ান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন সেটাকে অনুসরণ করার জন্য যদি কেউ করেন, তাহলে মানে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তিনি সওয়াব পাবেন। যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে। যেহেতু এটাই হচ্ছে উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসরণ এই পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করা। এবার আসুন যে বিষয়টি সেটা হচ্ছে এই, মানে আপনি বলেছেন যে মানে যদি সুরমা ব্যবহার করা হয় থাকে, তাহলে দেখা যায় যে উজু করলেও মানে সুরমার কিছু অংশ থেকে যায়, এতে কোনো অসুবিধা নেই। অবশিষ্ট কোনো অংশ যদি উজু করার পরেও থেকে যায়, এতে উজুর কোনো ক্ষতি হবে উজু না। গোসলের কোনো যদি ক্ষতি হবে না। যদি উজু এর জন্য আপনি মানে পানি আপনার মুখমণ্ডলের পরিপূর্ণ মুখমণ্ডলের মধ্যে পানি পৌঁছান, এটাই মানে মুখ ধোয়ার জন্য যথেষ্ট। মুখমণ্ডলের কোথাও যদি আপনার পানি পৌঁছাতে মানে সমস্যা না হয়ে থাকে, মানে এখানে যদি সুরমা থেকে যায় অথবা অন্য কিছু থেকে যায়, এতে কোনো অসুবিধা নেই। মানে এর জন্য শর্ত নয় যে চোখের ভিতরে পানি ঢুকাতে হবে অথবা সুরমার অবশিষ্ট অংশ এজালা করতে হবে, দূর করতে হবে, এটাকে মানে ঘষে ঘষে এটাকে কী করতে হবে, পরিষ্কার করতে হবে, এটি শর্ত নয় উজু এর জন্য। উজুর জন্য শর্ত হচ্ছে মূলত মুখমণ্ডল সহ উজুর যে স্থানগুলো ধৌত করার জন্য বলা হয়েছে সেগুলো পরিপূর্ণরূপে পানি পৌঁছালেই যথেষ্ট হয়ে যাবে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে সুরমা প্রসঙ্গে প্রশ্ন করলেন এবং প্রশ্নের জবাবও তো আমরা পেলাম। লক্ষণীয় বিষয় হলো জীবন যাপনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে আমাদের জানতে হয়, ইসলামের কাছে আসতে হয়। প্রশ্ন হলো আমরা ফরজ বিষয়ে, আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কতটা সতর্ক, কতটা অবগত। এসব ক্ষেত্রে যদি আমরা সতর্ক হই, তাহলে আমাদের লেখাপড়ার মাত্রা বাড়বে, আমাদের আমল সুন্দর হবে, জীবনও সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।